আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম মেরা পিঠা। কে কী নামে চিনেন আমি জানি না, কিন্তু আমাদের দেশ নরসিংদীতে আমাদের দেশে এই পিঠাটার নাম দিয়েছে মেরা পিঠা। আর সেই মেরা পিঠাটা আমি কিভাবে বানালাম, আমাদের দেশের মানুষ কিভাবে বানিয়ে থাকে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। আর এ টু জেড আমি আপনাদের সামনে দেখিয়ে দিব কিভাবে বানায়। এটার স্বাদ, গন্ধ, টেস্ট যেরকমই হোক না কেন, এটা একটা মজাদার পিঠা, আর সেটা আমরা খুব পছন্দ করে থাকি। আর এই পিঠাটা কিভাবে বানাতে হয়, প্রথমেই চালের গুঁড়াটাকে ভালো করে ভেজে নিতে হবে, ঝুরঝুরা করে ভেজে নিয়ে এখানে গরম পানি বলক আসার পর আমি লবণ দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। নেওয়ার পর আমি কড়াইটাকে, ননস্টিক প্যানটাকে বসিয়ে আস্তে আস্তে করে গরম পানিটা ঢালবো। আর অনুমান করে কাইটা যাতে সুন্দর হয় সেই চিন্তা করে পানিটা দিয়ে আমি সুন্দর একটা কাই তৈরি করে নিলাম। আর কাই তৈরি করাটা আপনাদের সামনে স্কিপ হয়ে গেছে। আমি গরম কাইটা হাতে ধরা যায় না বিধায় আমি রুটি বেলার বেলুন দিয়ে আমি কাইটাকে আমি প্রেস করে তারপরে একটা স্মুথ কাই তৈরি করে নিয়েছি। আর এই কাইটা দিয়ে এভাবে হাতের ডিজাইন অনুযায়ী পিঠাটা বানাতে হয়। আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই পিঠাটা আমরা বানিয়ে থাকি। ভিতরে কিছুই দেওয়া হয় না, শুধু লবণ দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে থাকি। কিন্তু খাওয়ার সময় খেজুরের রসের গুড় আছে, ওই রসের গুড়টা দিয়ে খেতে খুবই ভালো লাগে, এবং যে কোনো ভর্তা জাতীয় জিনিস দিয়ে খুবই ভালো লাগে। এটা খেতে অসাধারণ, আমরা খেয়ে থাকি, সেজন্যই আমি আপনাদের সামনেও তুলে ধরলাম। অনেকেই দেখেছি ইউটিউবে দেয়, কিন্তু আমি আমাদের দেশের রীতি অনুযায়ী আমি পিঠাটা বানিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা, পুরোটা ভিডিও দেখে নেবেন। আমার ভিডিওটা একদমই ছোট থাকে, স্কিপ না করে ফুল ওয়াচ করে দিবেন। এতেই আমি খুব খুশি থাকবো আপনাদের উপর। আপনারা, আপনাদের কাছে আমার এই একটাই অনুরোধ থাকবে। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে তো সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর সেই চিন্তা করে আমি আপনাদের কাছে অনুরোধটা চাইতেই পারি। আর সেই পিঠাটা বানিয়ে এভাবে সবগুলি পিঠা আমি বানিয়ে নিব। বানিয়ে একটি বোলের মধ্যে আমি, বোলটা কিন্তু আমি নিজে থেকে ডিজাইন করে আমি একটা তার কাটা দিয়ে আমি ছিদ্র করে নিয়েছিলাম অনেক বছর আগে। আর সেই বোলটা আমি আজকে বের করেছি। এতদিন আমি ভেবেছিলাম বোলটা কোনো কাজেই আসবে না, আসলে এই বোলটা দিয়ে অনেক ধরনের পিঠা বানানো যাবে। আমি বাজারে কিনতে পাওয়া যায় একদম বোলের মাথা থেকে নিচ পর্যন্ত ছিদ্রযুক্ত। আর আমি একটি প্লেন বোল কিনে আমি ডিজাইন করে তার কাটার দিয়ে আমি এই বোলটাকে ছিদ্র করে নিয়েছি, যাতে সম্পূর্ণ ভাপটা পিঠার মধ্যে গায়ে লাগে সেজন্য। আর এখন আমি একটি শাসলিকের কাঠি দিয়ে দেখলাম যে পিঠাটা কেমন সিদ্ধ হয়েছে, নাকি আসলেই সিদ্ধ হয়ে গেছে। সুন্দরভাবে কাঠিটা বের হয়ে এসেছে। কাঠির সাথে পিঠাটা উঠে গিয়েছিল, কিন্তু হয়ে গেছে বিধায় এরকম হয়েছে। সেই জন্য আমি আস্তে আস্তে করে সবগুলি পিঠা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর একটি প্লেটে আমি একটু ঠান্ডা হওয়ার পর ঢেলে তারপরে আপনাদের কাছে ছবিটা তুলে দিলাম যে কেমন হয়েছে। লাল চালের পিঠা, কিন্তু এটা সাদা চালের পিঠা হলে কিন্তু পিঠাটা সাদা হইতো। আর এটা লাল, দেশীয় লাল চাল, খুব মজার।